হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই আমি সবার আগে বিছানা গুছিয়ে নিচ্ছি। তোমাদের একা একার সাথে এরকম হয় জানি না, তবে ঘুম থেকে ওঠার পর আমার চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে, তাই চুলটা বেঁধে নিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। এখন রান্নাঘরে গিয়ে এক গ্লাস গরম জল করে নিচ্ছি। গরম জল খাওয়ার অভ্যাস কিন্তু আমার বেশ কিছু মাস ধরেই রয়েছে। আর দেখো, আজকে কিন্তু বাইরে বেশ ভালোই রোদ উঠেছে। ফেব্রুয়ারি মাস, তাই এখন অল্প অল্প গরম লাগছে। মার্চ এপ্রিলে যে কী হবে এই ভেবেই ভয় লাগছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি আর বেগুনের একটা তরকারি। মা এই তরকারিটা এত সুন্দর রান্না করে, আমার তো ভীষণ পছন্দের। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি একটু বসেছি ভিডিও এডিটিংয়ের কাজ করতে। এডিটিং করতে করতে দেখি এই বাচ্চাটা ঘরে ঢুকেছে, আর ওকে কোলে নিতেই ও একদম কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এই তো স্নান করে চলেও এসেছি, আর এখন আমি যাব পুজো দিতে। মায়ের অন্যদিকে কাজ রয়েছে, তাই মা বলল পুজোটা একটু তুই দিয়ে দে। ব্যাস, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর এই দেখো, এটা হলো আমাদের বাড়ির ঠাকুর ঘর। যাই হোক, পুজো শেষ করে আমি এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। দুপুরবেলা খাবারের সাথে প্রত্যেক দিনই আমি স্যালাড খাই। স্যালাডে আমি যদিও বেশিরভাগ সময় শসা আর গাজরটাই খাই, কারণ টমেটো খেতে আমার একটুও ভাল লাগে না। তাই এখানে আমি শসা আর গাজরটা কেটে নিচ্ছি। এই হলো আজকের আমার দুপুরের খাবার: ভাত, ফুলকপির তরকারি, কচু সেদ্ধ, পাবদা মাছের ঝোল আর কুলের চাটনি। অন্য দিন আমি ভাত এর চেয়েও কম খাই, কিন্তু আজকে আমার সব কটা রান্না পছন্দের হয়েছে বলে ভাতটা একটু বেশি নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর দুপুরবেলা আমি ইউজুয়ালি বাড়ি থাকলে ঘুমাই না। আমি তাই ভাবছিলাম বসে বসে যে কী করা যায়, তো ভাবলাম যে মেকআপ ভিডিও শ্যুট করি, তো আমার টাইমটাও স্পেন্ড হয়ে যাবে। আর মেকআপ ভিডিও শ্যুট করার সাথে সাথে তোমাদেরকে দেখাবো বিহাইন্ড দ্য সিন আমি কী করি আর কীভাবে আমি আমার সেট আপটা রেডি করি। তো চলো। আমি একদমই নতুন এগুলো শুরু করেছি, তাই আমি সব কিছু খুব সিম্পলের মধ্যে করি। আমার কাছে যেটুকু জিনিস আছে আর যেটুকু একেবারেই না হলেই নয়, সেটুকু দিয়েই সেট আপ করি। আমি একটা গোলাপি রঙের কুর্তি পরে নিয়েছি, আর একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করব। তাহলে চলো, শ্যুটের পর দেখা হচ্ছে।
আমার এখানে শ্যুট কমপ্লিট, আর শ্যুটের পরের অবস্থা দেখেছো? সব কিছু ছড়ানো ছিটানো, এগুলো আবার আমাকে গোছাতে হবে। তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখতে চাও, আমার ইনস্টা প্রোফাইল মিস সরকার আর আমার ফেসবুক পেজ সৌমিতা সরকারে গিয়ে আমাকে ফলো করতে পারো। সেখানে কিন্তু আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। শ্যুট শেষ করে বিকালবেলা মায়ের সাথে একটু বেরিয়েছিলাম দোকানে। যেই জামাটা পরে শ্যুটে বসেছিলাম সেই জামাটা পরেই মায়ের সাথে বেরিয়েছিলাম। রাতে আজকে একটা নতুন ডিশ ট্রাই করছি। অনেক ইউটিউব ভিডিও ঘেটে তারপর আমি আমার মতো করে এটা বানাচ্ছি। সবার আগে এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছিলাম একদম সরু সরু করে। আমার কাছে ঘরে ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ এই সবজিগুলো ছিল। আমি এই সবজিগুলো দিয়েই বানাচ্ছিলাম। তোমরা চাইলে এর সাথে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলো অ্যাড করতে পারো। এই পেঁয়াজ কাটতে গিয়ে প্রত্যেকবার আমার চোখের অবস্থা এত খারাপ হয়ে যায়, আমার একদম ভাল লাগে না পেঁয়াজ কাটতে। যাই হোক, আমি এখানে সবজিগুলো কাটছি আর অন্যদিকে মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। এখানে মা মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে এক ফালি লেবু, আদা রসুন পেস্ট, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে। মাংস ম্যারিনেট করে 10-15 মিনিট ওয়েট করতে হবে, তাই আমি ততক্ষণে সবজিগুলো ভেজে নেব। কড়াইতে একটু বাটার দিয়ে প্রথমে কেটে রাখা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কড়াইতে পেঁয়াজ দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিলাম। ঘরে একটু কর্ন ছিল তাই সেটাও অ্যাড করে দিলাম। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। আর তারপর কেটে রাখা বাকি সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে কড়াইতে নুন দিয়ে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নিলাম। আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম, তাও বুঝতে পারিনি সবজিগুলো একটু পোড়া লেগে গেছিল। যাই হোক, খুব একটা পোড়া লাগার আগেই সবজিগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আর তারপর কড়াইতে আবারও একটু বাটার দিয়ে নিচ্ছি মাংসটা ভাজার জন্য। ম্যারিনেট করা মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি। মাংসটা ভালো ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিটা কড়াইতে দিয়ে দিলাম আর এরপর সবটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একে একে এখানে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো আর একটু লেবু দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এই তো আমার চিকেন স্যালাড রেডি। খেতে কিন্তু ভালোই হয়েছে, মানে যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেকটাই ভালো হয়েছে। এখন বাজে রাত 10টা আর আমি ব্লগটা বড় করছি না। তোমরা কিন্তু জানিও ব্লগটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।